নমস্কার সবাইকে। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। যাই হোক, আজকে আমাদের নন ও চৌবাচ্চার দ্বিতীয় ক্লাস থেকে শুরু হবে এবং অঙ্ক নাম্বার 6 থেকে শুরু হবে, ঠিক আছে? আচ্ছা, 6 নম্বর অঙ্কে কি বলেছে? বলেছে যে দুটো পাইপ আছে যার এ এবং বি ক্যান ফিল এ ট্যাঙ্ক ইন 24 মিনিট অ্যান্ড 32 মিনিট রেসপেক্টিভলি। বলেছে এ এবং বি দুটো পাইপ আছে যারা যথাক্রমে 24 মিনিট এবং 32 মিনিটে ভরতে পারে ট্যাঙ্কে, ঠিক আছে? বলেছে ইফ বোথ দ্য পাইপ আর ওপেন সাইমালটেনিয়াসলি আফটার হাউ মাচ টাইম। বলেছে যদি দুটো পাইপকে একসাথে খোলা হয় তাহলে কত সময় পর বি কে অবশ্যই বন্ধ করব যাতে করে ট্যাঙ্কটি 18 মিনিটে পূর্ণ হয়। তার মানে আমরা এটা বুঝতে পারলাম যে অঙ্কটা থেকে পড়ে যে বি ঠিক পুরোটা করেনি, বি কিছুক্ষণ পরে বন্ধ করে দেওয়া হয়েছে, বাট এ কিন্তু পুরোটাই করেছে, মানে পুরোটা করেছে মানে 18 মিনিটে এ কাজ করেছে। তাহলে আমরা একটা কাজ করি, 18 মিনিটে এ ঠিক কতটা করেছে সেটা করি, সেটা করার পরে ঠিক যতটা বাকি থাকবে সেই কাজটা অবশ্যই বি করেছে, নাহলে তো শেষ হতো না। এবারে সেই কাজটা করতে বি এর যতক্ষণ টাইম লেগেছে সেখান থেকে আমরা কি বলে দিতে পারবো যে বি এতক্ষণ পরে বন্ধ করা হয়েছে বা এতক্ষণ পরে চলে গেছে, যাই হোক, ঠিক আছে? আচ্ছা, তাহলে 18 মিনিটে এ 18 মিনিটে কতটা করবে? 18/24, 3/4, ঠিক আছে? তাহলে এখান থেকে রিমেইনিং কত থাকবে? রিমেইনিং থাকবে 1/4, মানে 4/3 করেছে, 1 থেকে মাইনাস করলে রিমেইনিং 1/4 হয়। এই 1/4 করতে বি এর কতটা সময় লাগে? তাহলে বি এর 1 পার্ট করতে কত সময় লাগে? 32 মিনিট। দেয়ারফর বি এর টাইম লাগে 1/4 করতে কত মিনিট লাগবে? 32, কাটবো 8। তার মানে 8 মিনিট পরে কি করেছে? 8 মিনিট, এটা হলো আমাদের অ্যান্সার। 8 মিনিট পরে কিন্তু বি কাজটা করে চলে গেছে। তাহলে কি বলেছে? হাউ মাচ টাইম বি শুড বি ক্লোজ আফটার হাউ মাচ টাইম। তাহলে বি যে পাইপটা আছে সেটাকে 8 মিনিট পরে বন্ধ করে দেওয়া আছে। ওকে, তারপর আমাদের নাম্বার 7, a tap can fill tank in 6 hours after half the tank is filled, কমা দিয়ে 3 more similar taper taps are opened. What is the total time? What is the total time taken to fill the tank completely? Taken to fill the tank completely. এই হলো অঙ্ক। আচ্ছা, কি বলেছে? বলেছে একটা ট্যাঙ্কে পূর্ণ করতে 6 ঘন্টা সময় লাগে। বলেছে অর্ধেক ভর্তি করার পরে একই রকম টাইপের যে পাইপ আছে, ফিলিং পাইপ আছে, সেগুলো আরো 3টে অ্যাড করা হলো, মানে আগের একটা আরো 3টে, মানে 4টে হলো কিন্তু, ঠিক আছে? তাহলে বলেছে টোটাল টাইম এখন কতটা লাগবে, ঠিক আছে? আচ্ছা, আগে বলি পুরোটা ভরতে 6 ঘন্টা লাগে, তাহলে একটাই পাইপ তো আছে, তাহলে অর্ধেক ভরতে 3 ঘন্টা লাগবে, 3 আওয়ার্স। তাহলে হাফের জন্য 3 আওয়ার্স, বাদ বাকি যে টাইম লাগবে এখন আমরা ক্যালকুলেট করবো। আচ্ছা, সেটা হচ্ছে আরো 3টে নতুন করে অ্যাড করেছে, মানে 4টে। তাহলে একটা যদি পূর্ণ করতো,
একটা যদি পূর্ণ করতো তাহলে একটা যদি পূর্ণ করতো তাহলে পুরো টাইম নেয় কত? 6 ঘন্টা নেয়। তাহলে 4টে মিলে যদি কাজ করে পুরো টাইম কিন্তু 6 ঘন্টা লাগবে না, কত লাগবে? কম লেগে যাবে। তাই কি হবে? একটা মানে 6 ঘন্টায় করে একটা, তাই তো? তাহলে 4টে টাইমটা কম লাগবে, 6কে 4 দিয়ে ডিভাইড করে দেবো, তাহলে টাইমটা কিন্তু আমাদের কি হবে? অনেকটা কমে যাবে। কারণ হচ্ছে একটা পাইপ থাকলে কি করতো? 6 ঘন্টা সময় লাগে, তাহলে 4টে পাইপের সময় আমাদের কম লাগবে, তাই ডিভাইড করলাম। এটা সময় লাগবে। এবার এই জোনে মিলে মানে এত সময় মিলে এবার কি করবে? কত অংশ পূর্ণ করবে? তার মানে আমরা বলতে পারি যে 4টে পাইপ পুরো অংশ মানে 1 পার্ট পূর্ণ করতে টোটাল টাইম নেয় কত? 6/4 আওয়ার। তাহলে আমাদের ফিল করতে হবে কত? হাফ পার্ট। আমাদের ফিল করতে হবে কত? হাফ পার্ট। তাহলে এখান থেকে 3 2 যা 6, 3/4। তাহলে এখান থেকে 3 আওয়ার্স প্লাস 3/4 আওয়ার্স, তাহলে 3 আওয়ার্স প্লাস 3/4 আওয়ার্স মানে অ্যাকচুয়ালি কত? 45 মিনিট। ঘন্টাকে যদি আমরা কি করি? মিনিটে কনভার্ট করি, 60 দিয়ে মাল্টিপ্লাই করবো। 4 15 60, 3 15 45 মিনিট। তাহলে আমাদের টোটাল টাইম কত হচ্ছে? আমাদের টোটাল টাইম হচ্ছে 3 ঘন্টা 45 মিনিট। ঠিক আছে? আরেকবার বলে দিই, এই জায়গাটা অনেকের প্রবলেম হতে পারে, সেটা হলো হাফ অংশ পূর্ণ করেছি, এর মধ্যে কোনো কিছু অ্যাড করা হয়নি, তাহলে হাফ অংশ পূর্ণ করতে 3 ঘন্টা লাগবে। তারপরে আরো 3টে অ্যাড করেছি, মানে 4টে পাইপ এসে, তাহলে একটা পাইপ পুরোটা করতে 6 ঘন্টা সময় লাগলে 4টে পাইপের কিন্তু কম সময় লাগবে। ডিভাইড করবো, তাহলে 4টে পাইপ মিলে পুরো কাজটা করতে কত সময় লাগে? 6/4 ঘন্টা। কিন্তু আমাদের পুরো কাজ করতে হবে না, আমাদের কি অলরেডি হাফ ভরা হয়ে গেছে, তাহলে থাকলো বাকি হাফ। হাফ ভরতে আমাদের টাইম লাগবে কত? এত আওয়ার্স, মানে অ্যাকচুয়ালি 45 মিনিট। ঠিক আছে? এইট নাম্বার কি বলেছে? Two pipe A and B can fill a tank বারো মিনিট and 15 মিনিট respectively. If both taps open simultaneously and tap A closed after 3 minutes, then how much more time will it take to fill the tank by tap B? আচ্ছা, কি বলেছে? বলেছে দুটো পাইপ আছে এ এবং বি, যারা ফিল করতে পারে ট্যাঙ্কে 12 মিনিট এবং 15 মিনিটে যথাক্রমে। বলেছে ইফ বোথ ট্যাপ ওপেন সাইমালটেনিয়াসলি, মানে একসাথে শুরু করলো, এবং
ট্যাপ এ ইজ ক্লোজড আফটার 3 মিনিট, এ ট্যাপকে 3 মিনিট পরে বন্ধ করে দিল, এবং দেন হাউ মাচ মোর টাইম উইল ইট টেক টু ফিল দ্য ট্যাঙ্ক বাই ট্যাপ বি। তাহলে বলেছে হাউ মাচ মোর টাইম উইল ইট টেক টু ফিল দ্য, তাহলে বলেছে বি আরো কত সময় নেবে, মানে কত সময় লাগবে বি এর বাকিটা পূর্ণ করতে, ঠিক আছে। তাহলে এই বোথ ট্যাপ ওপেন সাইমালটেনিয়াসলি মানে একসাথেই শুরু করেছে, তাহলে এ ইজ ক্লোজ, তাহলে আমরা বলতে পারি না, আমরা বলতে পারি যে এ ঠিক যতটা কাজ করেছে 3 মিনিটের কাজ করেছে, বাকি পুরোটাই কি করেছে বি করেছে। তাহলে হচ্ছে এ 3 মিনিটে কত করে, 3/12, 1/4 করে, তাহলে রিমেনিং কত থাকলো, রিমেনিং থাকলো হচ্ছে 3/4, 3/4 পোর্শন থাকলো, ঠিক আছে। এই 3/4 পোর্শন করতে বি এর কত সময় লেগেছে, এই 3/4 পোর্শন করতে বি এর সময় লাগে 1 পোর্শন করতে লাগে সময় 15 মিনিট, 3/4 পোর্শন করতে সময় লাগে কি করে দেবো, জাস্ট মাল্টিপ্লাই করে দেবো 15 মিনিট, সমান সমান কাটবে তো না 45/4 মিনিট, ঠিক আছে। তাহলে এখান থেকে করলে হচ্ছে কত, এত মিনিট মানে 11 মিনিট 15 সেকেন্ড, 11 মিনিট 15 সেকেন্ড, ক্লিয়ার। তাহলে বাকি কাজটা পুরো কে করেছে, বি করেছে, তার বি এর টাইম লেগেছে কত 11, বাকি কাজটা পুরো করতে 11 মিনিট 15 সেকেন্ড। এখানে একটু প্রশ্ন আছে, প্রশ্নে কি বলেছে, হাউ মাচ মোর টাইম মানে এক্সট্রা কত লাগবে যাতে করে যে কাজটা বিশেষ করে দেয়। আচ্ছা, এই 11 মিনিট 15 সেকেন্ডের মধ্যে 3 মিনিট যে এ করে গেছে না, তার মধ্যে তো এও করেছে কিছুটা কাজ, সরি বিও করেছে, তাহলে বি টোটাল কাজ করেছে 11 মিনিট 15 সেকেন্ড, তার মধ্যে কিন্তু বি প্রথম ধাক্কায় কতটা করেছে, এর সাথে মিলে 3 মিনিট করেছে, তার মানে এটা বাকি কাজের বলেছে, তো এটা বাদ দিতে হবে। তাহলে অ্যান্সারটা অ্যাকচুয়ালি কত দাঁড়াবে, দাঁড়াবে 8 মিনিট 15 সেকেন্ড, ক্লিয়ার। এটা হলো আমাদের অ্যান্সার, ওকে। ঠিক এইটাকে আর একটু অন্যভাবেও করানো যেতে পারে, যেমন কি, যেমন হচ্ছে এটা যে প্রথম 3 মিনিট যখন বলেছে না, দুজনে একসাথে শুরু করেছে, প্রথম 3 মিনিটে এ করে 3/12 আর বি করে 3/15, তার মানে 1/4 প্লাস 1/5, তার মানে হচ্ছে 20, 9/20, তাহলে রিমেনিং কত, রিমেনিং হলো হচ্ছে 11/20। এইটা যদি করি এটাতে কিন্তু তবে আর 3 মিনিট মাইনাস করতে পারে, ডিরেক্ট আমাদের 8 মিনিট 15 সেকেন্ড নাকি কত আসলে এটা আসবে। যেমন এটাতে করলে কত করবে, এত পার্ট আছে, বি একা করবে, তো বি একা করতে 15 মিনিট লাগবে, তার মানে 3×5 15, 4×5 20, তাহলে 33/4 মানে 4×8 32, এই 8 মিনিট, আর 1/4 মানে ইকুয়ালস টু কত লিখতে পারি 15 সেকেন্ড, ক্লিয়ার। তাহলে আমরা ওইভাবে করলে কি করব, ওইভাবে করলে 3টাকে মাইনাস করতে হবে, এইভাবে করলে কিন্তু মাইনাস আমাদের করতে হবে না। নাইন নাম্বার কি বলেছে দেখি, এ লার্জ ট্যাঙ্কার can be filled by 2 pipes (60 minutes, 40 minutes respectively). Stop. How many minutes will it take to
fill the tanker from empty state. If B is used for half the time and A and B fill it together for the other half. এই হলো অঙ্ক। আচ্ছা, কি বলেছে? বলেছে একটা বড় ট্যাঙ্কার আছে যেটাকে দুটো পাইপ এ এবং বি যথাক্রমে 60 মিনিট আর 40 মিনিটে কি করতে পারে? ভরতে পারে। হাউ মেনি মিনিট উইল ইট টেক টু ফিল দ্য ট্যাঙ্কার ফ্রম এমটি স্টেট? বলেছে তাহলে এই ট্যাঙ্কারটাকে কত মিনিটে ভরতে পারবে খালি অবস্থা থেকে, মানে পুরো ভর্তি করবে, ট্যাঙ্কারটা পুরোটাই খালি আছে। যদি বি বলেছে ইউজ করা হয় অর্ধেক সময়ের জন্য এবং এ আর বি ইউজ করা হয় বাকি অর্ধেক সময়ের জন্য। মানে অর্ধেক সময় বলতে কার অর্ধেক সময়ের কথা বলছে? বি এর অর্ধেক সময় না, কিন্তু বলেছে ধরলাম কথার কথা পুরোটা করতে যা সময় লাগবে তার অর্ধেক সময় ধরে বি কে শুধু ইউজ করা হয়েছে আর বাকি অর্ধেকে দুজনকে মিলে ইউজ করা হয়েছে। আচ্ছা, যে দুজনে মিলে যদি একসাথে করতো তাহলে আমরা একটু করে একটু পোর্শন বি এ করে পুরোটা কত করে 40 মিনিটে থাকলো, ক্লিয়ার। আর দুজন মিলে যদি করে একসাথে তাহলে এ প্লাস বি 60 ইন্টু 40/100, তাহলে এখান থেকে 24 মিনিট। একসাথে করলে 24 মিনিট লাগতো আর বি একা করলে 40 মিনিট লাগবে। আচ্ছা, পুরো সময়টা আমরা লেট ধরে নিই, লেট পুরো টাইম আমাদের পুরো ফিল করতে টি সময় লেগেছে। তাহলে আমরা বি যে চালিয়েছি তাহলে 1 মিনিটে করে কত? 1/40, ক্লিয়ার। বাট আমরা তো 1 মিনিট চালাইনি, আমরা বি কে কতক্ষণ চালিয়েছি? বি কে আমরা চালিয়েছি হচ্ছে কত? T/2, মানে অর্ধেক সময় চালিয়েছি। ওকে, প্লাস, ক্লিয়ার। আচ্ছা, এই অর্ধেক সময় আর কি বলেছে? বাকি অর্ধেক সময় একে চালিয়েছে, তাহলে বাকি অর্ধেক T/2/24 এর জন্য টোটাল টাইম আমাদের দাঁড়ালো কত? টি দাঁড়িয়েছে, ক্লিয়ার। ও টি না, সরি, এই সময়ের পার্ট এইটা, এই সময়ের পার্ট এটা, এর জন্য দাঁড়িয়েছে 1/t হবে। এটাই মানে এটা 1 পার্ট বা 1 মিনিটের কাজ বের করেছি, বাই করে করেছে এত মিনিটের কাজ 1/t, মানে এত মিনিটে করে এত পার্ট, এত মিনিটে করে এত পার্ট, ঠিক আছে। তাহলে পুরো পার্ট করবে হচ্ছে, আচ্ছা, বি 1 মিনিটে করে এত পার্ট, T/2 মিনিটে করে এত পার্ট, ইয়ে করে না, সরি এখানে ভুল করেছি। আচ্ছা, বলে দিই কেমন, যে টোটাল টাইম টি ধরেছে তো বি করে T/2 মিনিটে এত পার্ট কাজ করে আর A/B এত মিনিটে এত পার্ট কাজ করে। এর জন্য কত পার্ট কাজ হয়েছে? 1 পার্ট কাজ হয়েছে। এখান থেকে আমরা কিসের ভ্যালু আনবো? টি এর ভ্যালু আনবো। তাহলে টি এর ভ্যালু আনলে এখান থেকে হচ্ছে কত? হচ্ছে T/80 প্লাস T/48 ইকুয়ালস টু 1, ক্লিয়ার। তাহলে হচ্ছে এটা তো এলসিএম করলে এদিকে করে দেই, এদিকে করলে কত হচ্ছে? 80 আর 48 এর এলসিএম করলে কত হয়? হয়ে যাবে 30 3 60 240, কত হচ্ছে? 240 80 3 3t প্লাস 48 5 5t ইকুয়ালস টু কত? 1। তাহলে এখান থেকে হচ্ছে 80 ইকুয়ালস টু 240
সবাই মিনিটে ছিল তো? আচ্ছা মিনিট, তাহলে টি ইকুয়ালস টু কত হচ্ছে 30 মিনিট। তার মানে অ্যাকচুয়াল পুরো টাইমটা কত লেগেছে 30 মিনিট লেগেছে কিন্তু, হ্যাঁ ওই জন্যই অঙ্কটা এরকম। ওকে, তারপরে আমাদের হলো হচ্ছে, আচ্ছা আরেকবার বলে দিই এটাকে। বলেছে একটা ট্যাঙ্ক ছিল, যাদের বলা আছে নর্মাল, ওগুলো তো কিছু নেই, শুধু বলেছে যে পুরো সময়টা যে লেগেছে, যাই লেগেছে জানে না, তার মধ্যে অর্ধেক সময় বি কে চালিয়েছি শুধু, আর বাকি অর্ধেক সময় দুজনকে একসাথে চালিয়েছি। ধরে নিলাম বি কে চালিয়েছি, টোটাল টাইম লেগেছে টি, তাহলে বি কে চালিয়েছি অর্ধেক সময়, মানে এত এত সময় এত পার্ট করবে, ক্লিয়ার, আর বাকি অর্ধেক সময় এত পার্ট করবে দুজনে, টোটাল কাজটাই কিন্তু ওয়ান পার্ট মানে ইকুয়ালস টু ওয়ান করলাম, মানে ফিল করবে, এমটি করে দিলে জিরো করতাম, তাহলে ওয়ান করেছে, ওয়ান করলাম, এখান থেকে আমাদের চলে আসলো এটা, এখান থেকে ক্যালকুলেশন করে দেখলাম, তাহলে পুরো সময় কত 30 মিনিট ধরে করেছি। এটাকে অপশন টেস্টও করতে পারতাম, অপশন টেস্ট যদি থাকতো কথা কথা 20 থাকলো, 40 থাকলো, 30 থাকলো, অপশনে 30 নিয়ে নিতাম, ঠিক বিটা দিয়ে 30-এ যদি করি, 30-এর অর্ধেক মানে 15, 15/40 একটা করতাম। আচ্ছা অপশন টেস্ট একটু করে দিই, এটাকে আমরা অপশন টেস্টও করতে পারতাম, তাহলে কিন্তু আরো অনেক ইজি হয়ে যাবে। ঠিক আছে, খালি ওইটুকু করে নিতে হবে যে এ আর বি এর একসাথে করলে কত লাগে 60 × 40/100 মানে 24। অপশন টেস্ট করলে কি হতো, আমাদের কি বলেছে ওয়ান পার্ট পুরোটা পড়বে, মানে আমরা ধরে নিলাম অপশনে যদি যেতাম 30টাকে যদি অপশনে চলে আসতো, ঠিক আছে, সাপোজ এ নাম্বার অপশনে 30 ছিল, 30 কে ধরে যদি করতাম, তাহলে অর্ধেক মানে 15 মিনিট, তাহলে 15 মিনিটে কাজ করেছে 40 এতটা, ক্লিয়ার। তাহলে এখান থেকে হচ্ছে 3×5 = 15, 5×8 = 40, তাহলে কত হলো 5/8, তাই তো 5/8, তাহলে বাকি 15 মিনিটে কাজ করেছে তো 15/24, তাহলে 3×5 = 15, 3×8 = 24, তাহলে এই দুটো যোগ করে পাচ্ছি 8, 8 মানে 1 আসলো, অপশন টেস্ট আমাদের কি হলো এটা 1 হবে। তার মানে এই একই অঙ্ক আমরা কি করতে পারি অপশন টেস্ট ধরেও করতে পারি। এগুলো অ্যাকচুয়ালি কি হচ্ছে, এগুলো যখন আমরা অঙ্ক করবো মানে প্র্যাকটিস সেট আমি সলভ করবো, তখন এগুলো বেশি করে ক্লিয়ার হয়ে যাবে। এখন জাস্ট আমাদের কনসেপ্ট গুলো নিতে হবে, তাহলে অটোমেটিক আমরা বুঝে যাবো কোনটা অপশন টেস্ট দিয়ে হবে আর কোনটা অপশন টেস্ট ছাড়াই করতে হবে। আচ্ছা এরপর আমাদের লাস্ট অঙ্ক আছে 10 নম্বর। 10 নম্বরে কি বলেছে, 3 taps A, B and C can fill a tank in 12, 15 and 20 hours respectively. Stop. If A is open all the time, if A is open all the time, and B and C are open for 1 hour each alternately, the tank will be full in, the tank will be full in. আচ্ছা কি বলেছে, 3টে পাইপ আছে এবিসি, যারা 12, 15, 20 ঘন্টাতে ভরতে পারে, যদি বলেছে এটাকে সবসময়ের জন্য খোলা রাখা হয় এবং বি আর সি অল্টারনেট করে, মানে প্রথম ঘন্টা এ আর বি করবে, পরের ঘন্টা এ আর সি করবে, আবার পরের ঘন্টা এ আর বি করবে, এভাবে করে মানে ভর্তি থাকবে, তাহলে বলেছে কত করে ফিল হবে। সেম আগের চ্যাপ্টারের মতো অঙ্ক। তাহলে প্রথম ঘন্টায় ফার্স্ট আওয়ারে কত হচ্ছে, ফার্স্ট আওয়ারের কি হচ্ছে 1/12 + 1/15,
আর সেকেন্ড নেক্সট 1 আওয়ারে কত করবে 1/12 প্লাস 1/15। ক্লিয়ার হলো? তাহলে 2 আওয়ারে কত হবে 2 আওয়ারে 1/12 প্লাস 1/12 1/15 প্লাস 1/20, সরি এটা 20 হবে। ক্লিয়ার? তাহলে প্রথম ঘন্টায় এটা, পরের ঘন্টায় এটা, তারপর তো একইভাবে চলবে, মানে 2 ঘন্টায় বের করে নিলে কত হচ্ছে আমাদের হবে 60, তাই তো? 5 প্লাস 5 প্লাস 4 প্লাস 3 10 17/60, তাহলে কত হচ্ছে 17/60। এবার আমরা কি চেষ্টা করব 12 15 20 if A is opened all the time and B and C are open for 1 hour each alternately, তাহলে প্রথম হলো হচ্ছে A প্লাস B 12 15, পরেরটা 1/12 1/12 1/15 1/15 60, 5/60 5/60 4/60 3/60। ঠিক আছে, 5 5 10 আর 7 17, 2 ঘন্টায় এত। তাহলে আমরা কি চাইবো? আমরা চাইবো ঠিক যতটা কাছে যেতে পারি। তাহলে কাছে যেতে পারি 4 17 তো বেশি আছে, 3 17 দিয়ে, তাহলে 3 17 51, মানে হচ্ছে 6 ঘন্টায়। 6 ঘন্টায় এটা তো এরকম আসা উচিত না। এখানে কত আছে 12 15 20 1 hour each alternately। 12 15 20, প্রথম ঘন্টায় ও প্লাস ও, পরের ঘন্টায় এ প্লাস ও। হ্যাঁ ঠিক আছে, 1/12 1/12 1/15 1/15। আচ্ছা যা হবে করি, ঠিক আছে। তাহলে 2 ঘন্টায় কতটা করবে 3 17 51, মানে সব থেকে কাছে গেলে পরে আমাদের এটা হচ্ছে 10 4 17, তো ঠিকই তো আছে। 2/12 মানে 1/6, 1/6 10 60 10, হ্যাঁ 7, ঠিক আছে। তাহলে 6 ঘন্টায় আমাদের কত হচ্ছে 51 বাই, তাহলে 6 ঘন্টায় হবে এটা 51/60। তাহলে কাজ বাকি থাকলো কতক্ষণ, এটা কেটে দেবো, তাই তো? এটা কেটে দিলে কত হচ্ছে 3 17 51 3 20, হ্যাঁ সরি 3 17 51 3 20 60। ক্লিয়ার? 60। তাহলে আমাদের রিমেইনিং কাজ বাকি থাকবে, এটা কিন্তু 6 ঘন্টার, কেন যে 3 দিয়ে কাছে গিয়েছে, তাহলে 6 ঘন্টার কাজ হচ্ছে এটা। তাহলে রিমেইনিং কত থাকলো, রিমেইনিং কত থাকবে 1 - 17/20, তার মানে কত হচ্ছে 3/20। এবার এই 3/20টা যখন এতদূর হলো, তারপরে আবার শুরু করব মানে A প্লাস B দিয়ে শুরু করবো। আচ্ছা একটা কাজ করে নি, A প্লাস B আলাদা করে বের করে নি, তাহলে আমাদের সুবিধা হবে। 12 আর 15 কত হয় 12 আর 15 12 আর 15 60 করি, 5 12 60 4 15 60, 9/60 মানে 3/20। হয়ে গেল সুন্দর করে, ঠিক আছে। তার মানে এই যে এই কাজটা এ আর বি যখন শুরু করবে, এ আর বি কাজটা করেই কিন্তু কাজটা শেষ হয়ে যাবে, ঠিক আছে। আর কোনো কাজ আমাদের বাকি থাকবে না। তাহলে এই কাজটা এ আর বি আবার স্টার্ট করবে, কয় ঘন্টায় করে ফেলবে, 1 ঘন্টায় করে ফেলবে। তাহলে আগের টাইম টোটাল 6 আর 1, তাহলে টোটাল টাইম কত, টোটাল টাইম হলো হচ্ছে 6 + 1 মানে হচ্ছে 7 আওয়ার। ক্লিয়ার? তাহলে টোটাল টাইম কত আমাদের 7 ঘন্টার কিন্তু কাজ। তাহলে এইভাবে করে এলাম, সেম অঙ্ক, ঠিক আছে। এভাবে করে এলাম, এসে করে আসার পরে কাছে গেলাম, সবচেয়ে কাছে মানে 4 দিয়ে করলে 60, এর বেশি হয়েছে 3 দিয়ে করলাম, মানে কিন্তু অ্যাকচুয়ালি তো 2 ঘন্টার গ্যাপে আছে। তাহলে 6 ঘন্টা অ্যাকচুয়ালি কাজ হচ্ছে এটা, কেটে দেখলাম এটা। তাহলে রিমেনিং ওয়ার্ক আবার স্টার্ট হবে, এফ বি করবে। এরপরে যদি কাজ বাকি থাকতো তাহলে সেটা কে করতো, সেটা এ আর সি করতে, দেখলাম এ আর বি মিলে কমপ্লিট 1 ঘন্টায় করে ফেলছে। তাহলে মানে টোটাল আমাদের টাইম কত 6 + 1 মানে 7 ঘন্টা আমাদের কাজ। ওকে, তাহলে আজকে আমাদের এইটুকুই থাক, পরের দিন আবার নেক্সট নাম্বার থেকে আমরা অঙ্কগুলো করতে থাকবো।